হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, আর আমার সাথে ছিল আমার জগৎজননী। তো যাই হোক, আমরা সকাল 6:30টার সময় বেরিয়েছিলাম। প্রথমে বাড়ি থেকে যাই অজয়নগর, এবং অজয়নগর থেকে গাড়ি পাল্টে আমরা চলে যাই মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি আগে কখনো এই রাস্তায় যাইনি, এটা প্রথমবার। আর যেহেতু সকালবেলায় গেছে, একটু বিধ্বস্ত তো লাগবেই। মন্দিরে পৌঁছেই আমরা পুজোর জন্য ডালা প্রথমে নিয়ে নিই। আর ডালা বলতে তো আমাদের এখন বিপত্তারিণী পুজোর জন্য 13 রকম ফলের একটা ডালা প্রয়োজন হয়, এবং তার সাথে মিষ্টিও কেউ কেউ নেয়, আমরাও যেরকম মিষ্টি নিই। তারপর আমরা পুজোর সব কিছু কিনে নিয়ে চলে গেছিলাম ভেতরে। আর এখানে ব্রাহ্মণরা ডালার পুজো দিয়ে দিচ্ছিল, আর এখানেও ভিড়টা দেখো, বাপরে বাপ, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, এখানে এই ভিড়ের মধ্যে ডালার পুজো দিয়ে তারপরে আমরা চলে যাই ব্রত কথা শুনতে। আর এখানে ছিল একটা ধাঁধার মতন রাস্তা, যাই হোক, তো সেখান থেকে আমরা গিয়ে ব্রত কথা শুনি, এবং ওখানে আমরা একসাথে পুষ্পাঞ্জলিও দিয়ে দিই। এইবার দেখো ভিড়টা কীরকম বাড়ছে। তো ব্রত কথাও শোনা হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এবার এই ফুলগুলো চলে যাবে মায়ের পায়ে। তার জন্য আমাদেরকে যেতে হবে মায়ের বিগ্রহের সামনে। আর মায়ের বিগ্রহের সামনে যাওয়ার আগে মা যেখানটায় রয়েছে তার নিচেই এতগুলো ঠাকুরের মূর্তি রয়েছে, যেটা সব কিছু ভিডিও করা তো পসিবল হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তবুও যেটুকু পেরেছি সেটুকু করেছি। এবং মন্দিরের ভেতরেও তো কোনো রকমভাবে ভিডিও অ্যালাউ করেনি, তাই আমরা বাইরে এসে গঙ্গার ধারে একটা ছোট ক্লিপ নিই। আর এই হচ্ছে সিঁদুর খেলার পরে আমার মুখের অবস্থা। তো যাই হোক, আর আমরা কোথায় গেছি সেটা কি কেউ আন্দাজ করতে পারছো? যদি পারো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি আজকে বাড়ি যাই, টাটা।